কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তার পুত্রের মৃত্যু ঘিরে রীতিমতো তৈরি হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য, যেখানে শনিবার দিন রাতে আনিসুর রহমান এবং তার পুত্রকে এলোপাথারি গুলিতে হত্যা করা হয়েছে। এবং এই শনিবার দিন রাতে যখন নিজেদেরই গাড়িতে করে নিজেদের বাড়ির দিকে তারা যাত্রা করছিলেন, তখনই তাদের উপর হামলা করে একদল দুষ্কৃতী এবং এলোপাথারি গুলি চালায় তাদের ওপর। সেই স্থানেই মৃত্যু হয় তাদের। এ বিষয়ে এই ঘটনার তীব্র নিন্দা করে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আপনাদের দেখাবো সেই পোস্ট। যদিও এই সমস্ত ঘটনার কিন্তু অভিযোগের আঙুল উঠছে বিজেপির দিকে। গোটা পশ্চিমবঙ্গে অবস্থার পরিবর্তন ঘটলো না। মাত্র 3 মাস আগে একটি পার্টি সরকার গঠন করেছে, অথচ যে খুন, রাহাজানি, সাধারণ মানুষের সমস্যা, মেয়েদের উপরে নির্যাতন, তোলাবাজি, দাদাগিরি, পুলিশি হয়রানির বিরুদ্ধে মানুষ যে সরব হয়েছিল, সেখান থেকে পশ্চিমবঙ্গ মুক্তি পেল না। বরং একটা দল চলে গিয়ে আরেকটা দল একই কায়দায়, বরং তার থেকে আরও বেশি ভয়ঙ্করভাবে এবং আরও বেশি ঔদ্ধত্য নিয়ে এই রাজ্যকে পরিচালনা করতে চাইছেন। কিন্তু 12টা বছরে গোটা দেশে বিজেপি সরকারের পরিচালনাতে মানুষ যেভাবে ক্ষিপ্ত, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও যে আশা করে তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিয়েছে, বিজেপিকে ভোট দেবো বলে দেয়নি, তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিয়েছে। বিজেপি যদি সাধারণ মানুষের সেই ইমোশনটা, সেই তাদের প্রত্যাশাটা যদি বুঝে কাজ করতে পারে, মানুষ সাথে থাকবে। এই ধরনের হিংসা তো বরদাস্ত করা হবে না, নিশ্চয়ই এই ব্যাপারে পুলিশ প্রশাসন সক্রিয় হবে। কিন্তু পুরনো ঝগড়া যেগুলো রয়ে গেছে, এই যে এত বছর পশ্চিমবঙ্গ হিংসার রাজনীতি করে এসছে, দেখে এসছে, আর কিছু কিছু লোক এরকম আছে, দাগি লোক, সমাজ বিরোধী, তারা রাজনীতিতে এসে গেছে, তারা নেতা হয়ে গেছে, এমএলএ এমপি পর্যন্ত হয়ে গেছে, তাদের পুরনো রেকর্ড আছে, তার থেকে এখনো কিছু ডিস্টার্ব হচ্ছে। আমার মনে হয় ঠিক সময় এগুলো আর এর সমাধান হবে। শনিবার রাতে নদিয়ার নাকাশিপাড়া থানার নাগাদি রেলগেটের কাছে ঘটে এই মর্মান্তিক ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেথুয়া ডহুরি থেকে বাড়ি ফিরছিলেন নদিয়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য আনিসুর রহমান এবং তার আইনজীবী পুত্র আবু সুফিয়ান। ঠিক তখনই দুষ্কৃতীরা তাদের গাড়ি ঘিরে ফেলে। প্রথমে তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে চম্পট দেয় আততায়ীরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি কাউকেই। এই নৃশংস হত্যাকাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা। কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তার পুত্রের মৃত্যু ঘিরে রীতিমতো তৈরি হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। এই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্যের বিজেপি, কংগ্রেস সহ বামেদের মধ্যেও। বামেদের বক্তব্য আপনাদের শোনালাম। ইতিমধ্যেই কিন্তু কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন যে উনি যাচ্ছেন কল্যাণী এমসে পরিবারের পাশে থাকতে। পুলিশ কি এই বিষয়ে তদন্ত শুরু করবে? কখন তদন্ত শুরু হবে? কত সত্বর এই হত্যাকাণ্ডের, এই নৃশংস হত্যাকাণ্ডের সুবিচার পাওয়া যাবে? প্রশ্ন অনেক। দেখতে থাকুন যুবশক্তি বাংলা।